আপনাদের জন্য আরেকটি নতুন আবেদন পদ্ধতি নিয়ে হাজির হলাম। আর সেটা হচ্ছে প্রাইম ব্যাংক পিএলসি। তো প্রাইম ব্যাংক পিএলসিতে তারা কিন্তু ম্যানেজমেন্ট ট্রেনি এমটি পদে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করছে, দৈনিক প্রথম আলো প্লাস হচ্ছে বিডি জবসের মাধ্যমে। তো এই বিজ্ঞপ্তিটাতে আপনি কিভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করবেন সেটা আপনাদের সাথে আলোচনা করব। আর এখানে আপনারা সর্বোচ্চ এটা পড়বেন, আগে সার্কুলারটা পড়ে নেবেন যে আপনার সাথে ওইটা যায় কিনা। তো এখানে তাদের ইয়াগুলো আছে, জয়ের এমটি প্রোগ্রামের যেগুলো ফাস্ট ট্র্যাক গ্রোথ, তারপরে ন্যাশন ওয়াইড এক্সপ্লোয়ার, ফিউচার মোবিলাইজটি, এগুলোর জন্য। আর এখানে আবেদন করতে গেলে আপনাকে প্রথমে লাগবে 32 বছর। এটা যেটা 28 ফেব্রুয়ারি 2026 থেকে আপনার মিনিমাম এইচএসসি এবং এইচএসসিতে সিজিপিএ 4.50 থাকতে হবে, যে কোনো ফাইভ জিপিএ 5-এর মধ্যে আপনাকে সিজিপিএ থাকতে হবে, 4.50 থাকতে হবে, এবং গ্র্যাজুয়েশন বা এবং পোস্ট মাস্টার অর্থাৎ অনার্স মাস্টার্স কমপ্লেক্সে যদি থাকে, যদি 4-এ আপনার আউট হয় তাহলে আপনাকে 3 পয়েন্ট থাকতে হবে, এবং যদি 5-এ হয় তাহলে 4 পয়েন্ট থাকতে হবে। এর নিচে হলে আপনি কিন্তু পাবেন না যে কোনো সাবজেক্টে, যে কোনো ইউনিভার্সিটি, হ্যাঁ, ইউজিসি অ্যাপ্রুভাল ইউনিভার্সিটি হতে আপনার পাস করতে হবে। তো এখন এখানে তারা মান্থলি স্যালারি হিসেবে দিয়ে দিয়েছে, আপনারা বিজ্ঞপ্তিটা পড়বেন, যেটা আপনারা 26শে মার্চ পর্যন্ত আপনার সিভি ড্রপ করতে পারবেন তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে। এটা বিডি জবস আপনারা পেয়ে যাবেন। আর হচ্ছে আপনারা প্রথমে বিডি জবস যাবেন, এখানে যায় যে অ্যাপ্লাই নামে ক্লিক করবেন। অ্যাপ্লাই নামে ক্লিক করার পরে আপনাকে সর্বপ্রথম তাদের প্রিমিয়াম এই যে ইয়াতে একটা আপনাকে সিভি তৈরি করতে হবে। তো এখানে দেখেন এই এই অপশনটা চলে আসছে, এই যে এখানে ম্যানেজমেন্ট ট্রেনিং প্রাইম ব্যাংক, মার্চ 26, অর্থাৎ মার্চের 26 তারিখ রাত 12টা পর্যন্ত আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। এখানে আপনারা দিলে ভিউ ডিটেলসটা দেখতে পারবেন, যেটা আমরা আগে করছি, এই যে বিডি জবসের যে এটা এই অপশনটা, মানে যে তারা বিজ্ঞপ্তি দিয়েছে সেটা। তো আমরা প্রথমে যে এখানে আপনারা চলে যাবেন, যে অ্যাপ্লাই করতে গেলে আপনাকে অ্যাপ্লাই নামে ক্লিক করবেন। তো অ্যাপ্লাই নামে ক্লিক করার পরে আপনাকে এরকম একটা উইন্ডো চলে আসবে। এখন যদি আপনার মনে করেন পারফেক্ট ভাবে আপনার সিবি ইয়াতে আছে, বিডি জবসে আপনার সিবিটা আছে পারফেক্ট ভাবে, একদম পারফেক্ট, মানে কোনো ধরনের কোনো এডিট করা প্রয়োজন নেই বা ইয়ে করা প্রয়োজন নেই, আপনার সিবি আপনার বিডি জবসের মধ্যে আবেদন করবেন, তাহলে আপনি এখানে ইয়েস দিয়ে দিবেন। এটা বিডি জবসের যে সিবিটা এখানে চলে আসবে, ইনপুট হয়ে যাবে। তো এখানে ইয়েস দিলে বিডি জবসের যে ইউজার আইডি আছে এবং পাসওয়ার্ড আছে দিয়ে ইনপুট দিলেই আপনার কিন্তু বিডি জবসের সিবিটা তৈরি হয়ে যাবে, অর্থাৎ সিবিটা এখানে ইনপুট হয়ে যাবে, যেটা অ্যাটাচমেন্ট হয়ে যাবে। হুম। তো আমরা যদি এটা বাস্তবে দেখাই, আমি একটু একটু দেখাই দিই, ভিডিওটা একটু লং হবে, আপনার ধৈর্য সহকারে দেখুন। এখানে আমি এটা দিয়ে দিচ্ছি আমার বিডি জবসের আইডিটা, এবং হচ্ছে আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। আমি এখানে ইনপুট দিলাম। তো দেখেন আমি কিন্তু বিডি জবসে যখন যখন ইনপুট দিয়েছি, তখন এখানে কিন্তু আমার ডিটেলসগুলো চলে আসছে এখানে। হ্যাঁ, এখানে ডিটেলসগুলো আবার চলে আসছে, আইডেন্টিফাই এনআইডি কার্ড দিলে এখানে এনআইডি কার্ড নাম্বারটা দিয়ে দিবেন। হ্যাঁ, ব্লাড গ্রুপ দিলে ব্লাড গ্রুপ দিতে পারবেন। এখানে চলে আসছে। তারপর এখানে আমার যে আমি এই যে এখানে যাই, এখানে আপনি অ্যাড্রেস দিবেন। তারপরে তারপরে এখানে আপনি কিন্তু পরবর্তীতে এখানে এইগুলো কিন্তু আপনার হইতে পারে, এখানে আপনি বার্থ প্লেসটা দিয়ে দিতে পারবেন। এগুলো আপনি এডিট করে এখান থেকে ফ্রিজ অপশনটাও দিতে পারেন, সমস্যা নেই। তো আমি এখানে এখানে এটা দিয়ে দিলাম। তো যেগুলো দরকার এগুলো আপনার এখানে দিয়ে দিবেন। আমি এগুলো একটু ব্লার করে দিচ্ছি, নয়তো বা সমস্যা। দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন আমার পার্মানেন্ট অ্যাড্রেস এখানে আমি এটা লিখবো, আমার গ্রামের নামটা লিখবো। এখানে আমি লিখবো, আমার থানাটা লিখবো। এখানে আমার ডিস্ট্রিক্টটা লিখবো। হুম। তারপর হচ্ছে গিয়া পার্মানেন্ট অ্যাড্রেস সেম ওইভাবেই লিখবে এখানে। সেম দিলে এখানে সেম দিয়ে দিবেন, এখানে চলে আসবে। তারপর হচ্ছে একাডেমিক কোয়ালিফিকেশন। তো একাডেমিক কোয়ালিফিকেশনে এখানে একাডেমিক কোয়ালিফিকেশনটা এখানে দিবেন। তো এখানে প্রথমে আপনি যেটা পাস করলেন এটা দিলেন। তারপর এখানে পাসিং ইয়ারটা দিলেন। এখানে আপনার আহ, কোন বোর্ড থেকে পাস করলেন এটা দিলেন। দিয়ে দেওয়ার পরে এখানে ইনস্টিটিউট নেমটা চলে আসবে, এখানে ইনস্টিটিউট নেমটা দিতে হবে। এখানে ইনস্টিটিউট নেমটা দিতে হবে।
হ্যাঁ, যদি বিডি জবসে আমরা এটা বেরোলাম, তো যদি বিডি জবসেরই না থাকে তাহলে কিন্তু আপনি এখান থেকে করে নিতে পারবেন। বিডি জবসে যদি আপনার ইয়া না থাকে তাহলে আপনি এখান থেকে সরাসরি যখন আপনি ইয়াটা করবেন, আমার অবশ্য বিডি এখন এটা চলে আসে, তো আমি এখানে নো দিব। নো দিলে আপনার এখানে পুরোপুরি সব তথ্যগুলো এখানে দিতে হবে। এখানে এই যে এগুলো সব লিখতে হবে, এখানে ফুল ফার্স্ট নেম, লাস্ট নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, জেন্ডার, বার্থ সার্টিফিকেট, বার্থ ডে, হ্যাঁ, পরে বার্থ প্লেস, মেন্টাল আপনার বিবাহিত অবিবাহিত, রিলিজিয়ন, ন্যাশনালিটি, আইডেন্টিফাই, ব্লাড গ্রুপ, মোবাইল নাম্বার, কনফার্ম ইমেল, তারপরে যে অ্যাড্রেস, তারপরে এখানে একাডেমিক কোয়ালিফিকেশন এখানে দিয়ে দেবেন এইচএসসি, তারপরে এইচএসসি গ্র্যাজুয়েশন, এগুলো সব দিতে হবে। তারপরে হচ্ছে আপনার গ্র্যাজুয়েশন এখানে দিলেন, তারপরে এখানে হচ্ছে আপনার পোস্ট গ্র্যাজুয়েশন যদি থাকে, মাস্টার্স থাকে এখানে দিবেন। তো এখানে এমপ্লয় হিস্ট্রি আপনার যদি ইয়া থাকে, হ্যাঁ, এমপ্লয় হিস্ট্রিতে আপনার যদি কোম্পানিতে কোনো মানে জব করা ইয়া থাকে তো এখানে দিয়ে দিবেন। এখানে 200 অক্ষরের মধ্যে আপনাকে একটা জব রেসপন্সিবিলিটি দিতে হবে। তারপরে এখানে এমপ্লয় হিসেবে 1 2 3 বার দিতে পারবেন, এখানে ক্লিক করলে এভাবে চলে আসবে। হ্যাঁ, আমি কিন্তু আগে দেখাই দিচ্ছি, পরে যখন আমি ফিল আপ করবো তখন কিন্তু ওগুলো ব্লার করে দিব। তো এখানে ইনফরমেশন দিতে হবে, এখানে হচ্ছে ফিজিক্যাল যদি কোনো থেকে ইয়া থাকে, হ্যাঁ, ভাষা, হ্যাঁ, এখানে হাই দিয়ে দিলাম, এখানে দিলাম ফিজিক্যালি ইংলিশ স্পোকিং, বাংলা দিয়ে দিলেন ল্যাঙ্গুয়েজ টু, এখানে কম্পিউটার স্কিল দিয়ে দিলেন এমএস ওয়ার্ড, এক্সেল, এমএস আউটলুক, বিজয় বাংলা, হ্যাঁ, এগুলো আপনারা দিয়ে দিলেন। প্রফেশনাল এগুলো দিয়ে দিলেন, সবগুলো 200 ক্যারেক্টারের মধ্যে যদি আপনাকে দিতে চান। তারপর আছে রেফারেন্স। রেফারেন্স এখানে দুইটা রেফারেন্স দিতে হবে। তো এখানে দুইটা রেফারেন্স দিলেন, এখানে দুইটা রেফারেন্স দিতে হবে। রেফারেন্স দেওয়ার পরে আপনার এখানে এই যে পাসওয়ার্ড, আপনার এই পাসওয়ার্ডটা দিবেন। পাসওয়ার্ডটা দেওয়ার পরে কিন্তু আপনি কিন্তু এখানে সিভি এই যে কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পরবর্তী যে ধাপটা থাকবে সেই পরবর্তী ধাপটা চলে আসবে। পরবর্তী ধাপটা যেটা আসবে এখানে আমরা উপরে পাবো। তো এখানে পাবে হচ্ছে গিয়ে ডকুমেন্ট চাবে, তারা আপলোড করার জন্য কিছু ডকুমেন্ট চাবে, সেটা আমরা পরবর্তীতে পাবো। আর এটা হচ্ছে ফিনিশড, অর্থাৎ শেষ পর্যন্ত আপলোড হওয়ার পরে এগুলা তেরা চলে আসবে, এই যে ফিনিশ পরের ধাপটা চলে আসবে। তো আমরা সেটা দেখি, আমরা একটু আসতেছি এগুলো সব ফিল আপ করে। তথ্যগুলা আমি মোটামুটি দিয়ে দিয়েছি। তো আমরা এখন এখানে সেভ দেবো, এখানে পাসওয়ার্ডটা দিয়েছি। তো এখানে সে বলতেছে, ও আচ্ছা, এখন এখানে আমি দিয়ে দিলাম। এখানে দেখেন কিছু তথ্য আছে যেগুলা আপনাকে দিতে হবে। হ্যাঁ, যেমন এখানে এই যে প্রফেশনাল কোয়ালিফিকেশন, ট্রেনিং, একাডেমিক ডিস্ট্রিক্ট, এগুলো একটু 200 অক্ষরের মধ্যে যে, হ্যাঁ, অ্যাক্টিভিটি, এগুলো সব দিতে হবে, না দিলে হবে না। তো এখানে আমি যেমন ঢাকাতে দিয়েছিলাম, দ্বিতীয় দ্বিতীয়টা দিলাম চট্টগ্রামে দিলাম। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন আমার এটা লগইন এটা নিচ্ছে। তো নিয়ে যাওয়ার পরে আমার এখানে তারা বলছে একটা আমার আইডি কিন্তু একটা ক্রিয়েট হয়ে গেছে। এটা বিডি জবসের এটা সুবিধা চলে আসছে। তো এখানে দেখেন অ্যাপ্লিকেশন নিড টু আপলোড দি অ্যাপ্লিকেশন কপি জব ফটো বিগিন জেনারেট। তো এটা হচ্ছে আমার লগইন আইডি, পরবর্তীতে যেটা আমি পাসওয়ার্ড দিয়েছি, হ্যাঁ, লগইন আইডি। তো এখানে আমার যে আপনি করতে চান, তো এখানে অবশ্যই আপনাকে ছবি, আপনাকে জিপি ফরম্যাটে আপনাকে করতে হবে, 300 বাই 400 পিক্সেলে আপলোড করা লাগবে। তা আপলোড করার পরে এখন আমি এখানে এখানে এটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ছবিটাই শুধু আপলোড হবে, আর অন্য কিছু চাই নাই। তারপরে আমি এখানে সাবমিট করে দিই, সাবমিট করে দিলাম। সাবমিট করে দেওয়ার পরে আমাকে তারা একটা লগইন আইডি দিয়েছে, এটা জব আইডি এবং লগইন আইডি। হ্যাঁ, আমার কিন্তু অ্যাপ্লিকেশনটা কিন্তু হয়ে গেছে অলরেডি। অ্যাপ্লিকেশনটা হয়ে গেছে, এটা আমার লগইন আইডি। তো আমি এখানে গেট টু অ্যাপ্লিকেশন ড্যাশবোর্ড চলে গেলাম। চলে যাওয়ার পরে এখানে যে আমার দেখাচ্ছে তারা, হ্যাঁ, এখানে আমার অ্যাপ্লিকেশনটা কিন্তু আইডি হয়ে গেছে অলরেডি। তা আমি এখানে পরবর্তীতে আমি চাইলে জব সার্কুলার ক্লিক করলাম। এখানে আমি যে অলরেডি অ্যাপ্লিকেশন দেখা যাচ্ছে। তো এইভাবেই কিন্তু আপনাকে এটা অ্যাপ্লিকেশনটা করতে হবে। সেক্ষেত্রে আপনাকে প্রথমে আমরা যেটা দেখাইছি ওগুলো সম্পূর্ণটা ফিল আপ করে আপনার সেভ দিয়ে পরবর্তীতে আপনি কিন্তু এখানে অ্যাপ্লিকেশনও করতে পারবেন। তো আমার যে অলরেডি অ্যাপ্লিকেশন, এখন আমি যদি এখানে ভিউ আমার সিভিটা দেখতে চাই, তারা যে সিভিটা তৈরি করে দিয়েছে, তো এরকম একটা সিভি চলে আসছে। হ্যাঁ, এরকম একটা সিভি চলে আসছে। এই সিভিটাই তারা আবার কাউন্ট করবে আর কি। তো এখানে আমার ছবি সহ এসে পড়ছে, এখানে আমার জব ম্যানেজমেন্ট আইডিটা এসে পড়ছে। এভাবে কিন্তু আপনারা কিন্তু এটা করতে পারবেন, এই আপনার আবেদনগুলো ডেভেলপ করতে পারবেন। এখানে কিছু ইনস্ট্রাকশন আছে, এগুলো আপনারা পড়ে নেবেন। তো এইভাবে প্রাইম ব্যাংকে আপনাকে এখানে সিভি তৈরি করতে হবে। পরবর্তীতে এখন আমি এখানে জব যে আইডিটা আছে এটা আমি লগ ইন করি। লগ ইন করার পর আমি যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা এখানে দিব।
তো আমি এখানে পাসওয়ার্ডটা দিলাম, পাসওয়ার্ডটা দেওয়ার পর আমার এখানে এই যে আমি আবার লগ ইন করে ফেলছি এখানে, এটা আমার একটা সিভি ক্রিয়েট হয়ে গেল আর কি। হুম। তো এইভাবে কিন্তু আপনার খুব সহজে প্রাইম ব্যাংকের এই বিজ্ঞপ্তিটাতে বা প্রাইম ব্যাংকের সকল চাকরির বিজ্ঞপ্তি কিন্তু আপনি করতে পারবেন। পর এখানে গেলে আপনি এডিট করতে পারবেন। এডিটের এখানে অপশন আছে, যে এখানে যেটা আপনার যে মন চাবে এখানে এডিট করতে পারেন। তারপরে এখানে একাডেমিক কোয়ালিফিকেশন, এমপ্লয়, এগুলো সবই আপনি এখান থেকে এডিট করে পরবর্তীতে কাজ করতে পারবেন। তো এটা ছিল আবেদন পদ্ধতিটা। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি সবার আগে যদি আপনি আপনার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের মাধ্যমে পেতে চান, তো যারা এখন পর্যন্ত আমাদের অল জবস নিউজ এইডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজে আপনার